কোন পাগল পাড়া ভালোবাসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সামান্য একটা ফুলের টোকার বদলে তারা সন্তুষ্ট চিত্তে নিজেদের গর্দান পেশ করতে প্রস্তুত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একদিন নির্মমভাবে প্রহার করা হয়। উতবা ইবনু রবিয়া দুই জুতা একত্র করে তাকে আঘাত করে। চেহারায় আঘাত করতে করতে সে তার জুতাই ছিঁড়ে ফেলে। পেটের উপর উপর্যুপরি লাথি মারতে থাকে। এক পর্যায়ে তার নাক কোনটা মুখ কোনটা চেনার উপায় থাকে না। বনু তামিমের লোকেরা তাকে একটি কাপড়ে পেঁচিয়ে তার বাড়িতে দিয়ে আসে। তার মৃত্যুর ব্যাপারে প্রায় সকলে নিশ্চিত হয়ে যায়। সে অবস্থায়ও যে কথাটি প্রথম তার মুখ থেকে বেরিয়ে আসে তা হলো, নবীজি এখন কেমন আছেন। এটা শুনে লোকজন মুখ ভেঙচি কাটে, তিরস্কার করে। এরপর তার মা উম্মুল খাইরকে বলে, দেখুন তাকে কিছু খাওয়ানো যায় কিনা। এ বলে তারা চলে গেলে তিনি তার মায়ের কাছে পিড়াপিড়ি করে নবীর অবস্থা জানতে চান। তিনি জানান, তোমার সঙ্গীর ব্যাপারে আমার কিচ্ছু জানা নেই। তিনি বলেন, আপনি উম্মু জামিল বিনতু খাত্তাবের কাছে গিয়ে তার ব্যাপারে খোঁজ নিন। তিনি উম্মু জামিলের কাছে জানতে চান, আবু বকর তোমার কাছে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ সম্পর্কে জানতে চেয়েছে। জবাবে তিনি বলেন, আমি আবু বকর মোহাম্মদ ইবনু আবদুল্লাহ কারো ব্যাপারেই কিছু জানি না। তবে আপনি চাইলে আমি আপনার সঙ্গে আপনার ছেলের কাছে যেতে পারি। সম্মত হলে তিনি তার সঙ্গে যান এবং গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ক্ষত বিক্ষত অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে উম্মু জামিল উচ্চকণ্ঠে বলেন, যারা আপনার এই অবস্থা করেছে তারা নিঃসন্দেহে কাফির ফাসিক। আমি আশাবাদী আল্লাহর পক্ষ থেকে তাদের এই অপকর্মের বদলা নেবেন। আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের এই অপকর্মের বদলা নেবেন। আবু বকর বলেন, আল্লাহর রাসূল এখন কেমন আছেন? উম্মু জামিল ইঙ্গিতে বলেন, আপনার মা তো শুনে ফেলবেন। আবু বকর উত্তর দেন, এতে কোনো সমস্যা নেই, আপনি বলুন। তিনি বলেন, নবীজি এখন সুস্থ আছেন, ভালো আছেন। আবু বকর বলেন, কোথায় তিনি এখন? উম্মু জামিল জানান, আরকামের বাড়িতে। আবু বকর বলেন, আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ না করে আমি দানা পানি ছুঁয়েও দেখব না। এরপর তারা কিছুক্ষণ অপেক্ষা করেন। সন্ধ্যা নেমে আসে, কোলাহল থেমে যায়, লোকেরা যায়, যার যার ঘরে চলে যায়। এরপর তাদের দুজন কাঁধে ভর করে তিনি নবীজির কাছে উপস্থিত হন। আচ্ছা, খুব শীঘ্রই আমরা বিভিন্ন প্রসঙ্গে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার অনুপম দৃষ্টান্ত তুলে ধরব। উহুদ যুদ্ধের ঘটনা এবং খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো উল্লেখ করবই। ৩. দায়িত্ববোধ। মানুষের উপর যে দায় দায়িত্ব দেওয়া হয়েছে সাহাবীদের সকলেই সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতেন। তারা বুঝতেন এসব ফেলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেতে চাইলে এমন কষ্ট ও যাতনার মুখোমুখি হতে হবে যার তুলনায় এই নির্যাতন কিছুই না। তাছাড়া এতে সমগ্র মানবজাতি যে বিশাল ক্ষতির সম্মুখীন হবে তা কি আর এসব জুলুম নির্যাতনের সঙ্গে তুলনাযোগ্য? ৪. আখেরাতের প্রতি ঈমান। এটি মূলত তাদের দায়িত্ববোধকেই শক্তিশালী করেছে। তারা এ ব্যাপারে নিশ্চিত ছিলেন অবশ্যই তাদের সমগ্র বিশ্বের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে। ছোট বড় সকল কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এরপরও হয় অনেক সুখ শান্তি কিংবা ভীষণ কষ্ট ও শাস্তির মুখোমুখি হতে হবে। তাদের অবস্থান ছিল আশা ও আকাঙ্ক্ষার মাঝামাঝি। তারা একদিকে যেমন তাদের প্রতিপালকের রহমত প্রত্যাশা করতেন, অপরদিকে তার শাস্তিকেও ভয় করতেন। কোরআনের ভাষায় ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে, এই বিশ্বাস তারা দান করে ভীত কম্পিত হৃদয়ে। তারা জানতেন দুনিয়ার যাবতীয় আরাম আয়েশ আখেরাতের বিবেচনায় একটি মশার পাখার সমানও নয়। এসব ভাবনা থেকেই মূলত পার্থিব কষ্ট ও যন্ত্রণা তারা তুচ্ছ জ্ঞান করেছেন। এমনকি ওসব নিয়ে তারা কোনো রকম চিন্তা ভাবনাও করেননি। ৫. কোরআনুল কারীম। যেসব নাজুক ও ভয়ানক মুহূর্তে একের পর এক কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হতো, সেরকম নাজুক ও ভয়ানক মুহূর্তে একের পর এক কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হতো। এসব আয়াতে অত্যন্ত চমৎকারভাবে ইসলামের বুনিয়াদী বিষয়াদি তথা দাওয়াতি কার্যক্রমের মূল ভিত্তি দলিল প্রমাণ সহকারে শিক্ষা দেওয়া হতো। আর মুসলিম জাতিকে এই নির্দেশনা দেওয়া হতো, সমগ্র মানবজাতির মাঝে মুসলিম সমাজ শ্রেষ্ঠত্ব লাভ করবে বলে আল্লাহ তাআলা ঠিক করেছেন। পাশাপাশি তাদের মনে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধির জন্য উৎসাহ দেওয়া হতো। সেজন্য নানান উপমা এবং এর যৌক্তিকতা স্পষ্ট করা হতো। যেমন আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ইলাল আখির আয়া। তোমরা কিভাবে দেখেছো শুধু ঈমান আনার কারণেই তোমরা নির্বিঘ্নে জান্নাতে চলে যাবে? তোমাদের পূর্ববর্তীরা যেসব অভাব অনটন, দুঃখ দুর্দশা ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তোমরা সেগুলো চোখেও দেখবে না, তা হবে না। তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাদের উপর বিপদের ঘনঘটা এতটাই বেশি ছিল যে এক পর্যায়ে রাসূল ও তার সঙ্গী মুমিনরা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য আর কত দূর? শোনো, আল্লাহর সাহায্য খুবই নিকটে।
আলিফ লাম মিম মানুষ কি ধরে নিয়েছে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষার সম্মুখীন করা হবে না তাদের? এদের পূর্বে যারা ছিল আমি তাদেরকেও পরীক্ষার সম্মুখীন করেছিলাম, আর আল্লাহ অবশ্যই বিহারকে দেখবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যুক। এ সকল আয়াতে কাফির ও অবাধ্যদের সমুচিত জবাব দেওয়া হয়েছে, কোনো রকম ছলচাতুরির সুযোগ রাখা হয়নি। একদিকে তাদেরকে সতর্ক করা হয়েছে, যদি তারা অবাধ্যতা ও হঠকারিতার উপর অবিচল থাকে তার পরিণাম হবে খুবই ভয়াবহ। উদাহরণস্বরূপ অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করে দেওয়া হয়েছে, যা থেকে পূর্ববর্তী সীমালঙ্ঘনকারীদের সঙ্গে আল্লাহর আচরণ কেমন ছিল তা স্পষ্ট জানা যায়। আরেকদিকে তাদের প্রতি কঠোরতা পরিহার করে নম্রতার সাথে যথাযথভাবে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা তাদের স্পষ্ট ভ্রান্তি থেকে ফিরে আসে। সর্বোপরি কুরআনুল কারীম মুসলিমদের এক ভিন্ন জগতে নিয়ে গিয়েছে, তাদের দেখিয়েছে বিশ্বজাহানের নানান দৃশ্য, প্রতিপালনের সৌন্দর্য, প্রভুত্বের উৎকর্ষ, দয়া ও অনুগ্রহের চিহ্ন এবং সন্তুষ্টির ঝলক, যা মনে প্রাণে গ্রহণ করে নিলে আর কোনো ভয় নেই। এই আয়াতগুলোতে মুসলিমদের সম্বোধন করা হয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা যে রহমত, সন্তুষ্টি ও অগণিত নিয়ামতে ভরপুর জান্নাত প্রাপ্ত হবে সেই সুসংবাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামনে কাফির, অবাধ্য ও জালিমদের শাস্তি কেমন হবে, কীভাবে তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে সে চিত্রও তুলে ধরা হয়েছে। ৬. সফলতার সুসংবাদ। এই সব কিছু সত্ত্বেও মুসলিমরা নির্যাতনের শিকার হওয়ার প্রথম দিন থেকেই জানত ইসলাম গ্রহণ মানে নিজের কাঁধে শুধু বিপদ টেনে আনাই নয়, বরং জাহিলিয়াত দূর করা, জাহিলি যুগের অসভ্য রীতিনীতি নিশ্চিহ্ন করে দেওয়া। দ্বীনি দাওয়াতের অন্যতম মূল উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমগ্র বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কবজায় আনা, যেন সমগ্র মানবজাতিকে আল্লাহর সন্তুষ্টি মতে পরিচালনা করা যায়, মানুষের দাসত্ব থেকে বের করে ইসলামমুখী করা যায়। সে সময় অবতীর্ণ হওয়া কুরআনুল কারীমের আয়াতগুলোতে এই সুসংবাদই থাকতো, কখনো স্পষ্টভাবে কখনো অস্পষ্টভাবে। মুসলিমদের উপর নেমে আসা ভয়ঙ্কর সময়ে যখন পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাদের প্রাণবায়ুও হয়েছিল ওষ্ঠাগত, ঠিক তখনই কুরআনুল কারীমের ওই সকল আয়াত অবতীর্ণ হতে থাকে, যাতে পূর্ববর্তী নবী রাসূল এবং তাদের উম্মতের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরা হয়, দেখানো হয় কীভাবে তাদের মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তাদের সঙ্গে কুফরি করা হয়েছে। ওই সকল আয়াতে এমন এমন ঘটনা উল্লেখিত হতো যা মক্কার মুসলিম ও কাফিরদের সঙ্গে একদম মিলে যেত, তাতে কাফির ও জালিমদের ধ্বংসাত্মক পরিণতি ও আল্লাহর প্রিয় বান্দাদের পৃথিবী উত্তরাধিকার লাভের কথাও আলোচিত হতো। এ সকল ঘটনা স্পষ্টভাবে এই ইঙ্গিত বহন করত, ভবিষ্যতে মক্কাবাসী পরাজিত হবে এবং মুসলিম জাতি ও ইসলামী দাওয়াত বিজয় লাভ করবে। ওই সময়গুলোতে মুমিনদের বিজয় লাভের সুসংবাদ নিয়ে আয়াত অবতীর্ণ হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা, আমার প্রেরিত বান্দাদের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে, অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী। অতএব আপনি কিছুকালের জন্য তাদের উপেক্ষা করুন এবং তাদের দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখতে পাবে। তোমার আযাব কি তারা দ্রুত কামনা করে? এরপর যখন তাদের আঙিনায় আযাব নাজির হবে তখন যাদের সতর্ক করা হয়েছিল তাদের দিবসের প্রথম ভাগটি হবে খুবই মন্দ। এই দল তো অচিরেই পরাজিত হয়ে পিছু উঠবে। আচ্ছা, জুন্দুম্মা হুনালিকা, এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে। হাবশাই হিজরতকারীদের প্রসঙ্গে অবতীর্ণ হয়, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে, আমি অবশ্যই তাদের দুনিয়াতে উত্তম আবাস দান করব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক, যদি তারা জানত। ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে জিজ্ঞেস করলে অবতীর্ণ হয়, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, ইউসুফ আলাইহিসসালাম এবং তার ভাইদের ঘটনায় কি রয়েছে? চিন্তাশীলদের জন্য নিদর্শনের বেলায় রয়েছে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা যেভাবে বিফল হয়েছে তার কাছে আত্মসমর্পণ করেছে, মক্কাবাসীর পরিণতি ঠিক তেমনই হবে। রাসূলদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা, কাফিররা রসুলদের বলেছিল, আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করেন যে আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেব। আচ্ছা, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, কোন সূরা জানো এটা? এটা সূরা ইব্রাহিম। আচ্ছা আচ্ছা, তারপর তোমাদের জমিনের অধিকারী করব, এটা ওই ব্যক্তির জন্য যে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে, আমার আযাবের ওয়াদাকে ভয় করে। পারসিক ও রোমানদের মাঝে যুদ্ধ চলাকালে কাফেররা চাইতো যেন পারসিকরা জয়লাভ করে, কারণ তারা মুশরিক ছিল। অপরদিকে মুসলিমরা চাইতো যেন রোমানরা বিজয়ী হয়, কারণ তারা আল্লাহ রাসূল এবং আসমানি গ্রন্থ ও আখিরাতের প্রতি ঈমান রাখত। যুদ্ধের তখন পারসিকরা বিজয়ী হয়েছিল, কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে, এ বিষয়ে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন। এতে কেবল একটা সুসংবাদই নয়, বরং আরও একটা সুসংবাদ ছিল, তা হলো মুমিনদের বিজয় লাভ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইদি ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ, মুমিনরা আনন্দিত হবে আল্লাহর সাহায্যে।
স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় এই সুসংবাদগুলো দিয়েছেন। বিভিন্ন সময় উকাজ, মাজান্না, জুল মাজাজ ইত্যাদি বাজার ও মেলায় গিয়ে মানুষের কাছে রিসালাত পৌঁছে দেওয়ার সময় নবীজি কেবল জান্নাতের সুসংবাদই দিতেন না, বরং স্পষ্টভাবে তাদের বলতেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু ওয়া তামলিকু বিহাল আরাবা ওয়া দীনা লাকুম বিহাল আজামু ফাইদা মুত্তুম কুনতুম মুলুকান ফিল জান্নাহ। হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে, সমগ্র আরবের উপর তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে, মানবদা তোমাদের আনুগত্য স্বীকার করবে এবং মৃত্যুর পর জান্নাতে তোমরা রাজত্ব পেয়ে যাবে। উতবা ইবনে রবিয়া যখন পার্থিব সুখ ছন্দের প্রলোভন দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দর কষাকষি করছে এবং বুঝতে পেরেছিল অচিরেই তার আনিত দিন প্রসার লাভ করবে, তখন তিনি তাকে কি জবাব দিয়েছিলেন তা আমরা উল্লেখ করে এসেছি। আরও উল্লেখ করেছি আবু তালিবের কাছে আসা সর্বশেষ প্রতিনিধি দলকে নবীজি কি জবাব দিয়েছিলেন। সেদিন তিনি তাদের স্পষ্ট ভাষায় বলেছিলেন তিনি তাদের থেকে কেবল একটি কালেমার স্বীকৃতি চান, তারপর তারা যদি এই কালেমা গ্রহণ করে নেয় তাহলে সমগ্র আরব তাদের কর্তৃত্ব মেনে নেবে এবং অনারবরাও তাদের আনুগত্য করবে। খাব্বাব ইবনু আরত বলেন, আমরা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলাম, তখন তিনি তার চাদরকে বালিশ বানিয়ে কাবা শরীফের ছায়ায় বিশ্রাম করছিলেন। আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তিনি বলেন, কান আর রজুলু ফিমান কবিলাকুম এই ইউহফারুলাহু ফিল আরদি। আচ্ছা, যার অর্থ হলো তোমাদের আগে লোকদের অবস্থা ছিল এমন, তাদের জন্য মাটিতে গর্ত খোঁড়া হতো এবং ওই গর্তে পুঁতে রেখে করাত এনে তা দিয়ে তাদের মাথা ছেড়ে দ্বিখণ্ডিত করা হতো। এই অবস্থায় তাদের দিন থেকে টলাতে পারতো না। লোহার চিরুনি দিয়ে শরীরের হাড়, মাংস ও শিরা উপশিরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিত, এটাও তাদের দিন থেকে সরাতে পারতো না। আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণতা দান করবেন। তখন একজন উটের আরোহী সানআ থেকে হাজরা মাউত পর্যন্ত সফর করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। অপর বর্ণনা আছে, অথবা তার মেষপালের জন্য নেকড়ে ভাগেরও ভয় করবে না। সেদিন তোমরা তাড়াহুড়া করছো। এই সুসংবাদগুলো অপ্রকাশ্যে বা গোপনে ছিল না, বরং মুসলিমদের মতো কাফেররাও জানত। তাই তো আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীরা সাহাবীদের দেখলে উপহাস করে বলতো, এই তো তোমাদের সামনে এখন সমগ্র পৃথিবীর শাসনকর্তারা উপস্থিত, যারা অচিরে পারস্য ও রম জয় করবে। এসব বলে তারা শীষ বাজাতো এবং হাততালি দিত। ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে তারা যে সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন এবং জান্নাত লাভের মাধ্যমে যে চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ সফলতার পরিস্থিতি পেয়েছিলেন, তার সামনে সেই চতুর্মুখী বালা মুসিবত ও বেষ্টিত বিপদ আপদকে তারা গ্রীষ্মের মেঘের মতো মনে করতেন, যা এক নিমিষেই কেটে যায়। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের বিস্ময়কর বিষয়াবলী দ্বারা তাদের আত্মার খোরাক জুগিয়েছেন। হিকমত ও কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের আত্মশুদ্ধি করেছেন, সূক্ষ্মভাবে ও গভীরতার মাধ্যমে দীক্ষিত করে তুলেছেন। তাদের আত্মিক উৎকর্ষ, অন্তরস্থ উৎকৃষ্টতা, চারিত্রিক পবিত্রতা সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। বাস্তুতান্ত্রিক কর্তৃত্ব ও কুপ্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হয়ে আসমান সমূহ ও জমিনের প্রতিপালকের প্রিয়পাত্র হওয়ার পদ্ধতি শিখিয়েছেন। তাদের হৃদয়গুলো যেন আগুনে পুড়িয়ে পরিশুদ্ধ করেছেন, অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ ও আত্মনিয়ন্ত্রণের দীক্ষা দিয়েছেন। এভাবে এক পর্যায়ে তাদের মাঝে দিনের ক্ষেত্রে দৃঢ়তা, কামনা বাসনা থেকে পবিত্রতা, আল্লাহ সন্তুষ্টি অর্জন ও জান্নাতের আশায় নিজেকে উৎসর্গ করার গুণাবলী বৃদ্ধি পেয়েছে। একইভাবে জান্নাতের প্রতি ব্যাকুলতা, ইলমের প্রতি আগ্রহ, দ্বীনি বিষয়ের বুঝ, আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণ, আবেগের উপর বিবেকের প্রাধান্য দেওয়া, ক্রোধ ও উত্তেজনা বশীকরণ এবং সহিষ্ণুতা, গাম্ভীর্যের গুণে নিজেকে গুণান্বিত করার বিষয়গুলোও উত্তরোত্তর উন্নতি লাভ করেছে। আচ্ছা, তৃতীয় পর্যায়ে মক্কার বাইরে ইসলামের বাণী, তায়েফের বুকে দিনের দাওয়াত। নবীজি 10ম বছর শাওয়াল মাসে 619 খ্রিস্টাব্দের মে মাসের শেষ বা এপ্রিল মাসের শুরুর দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 60 মাইল। রাত জেগে পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম যায়েদ ইবনুল হারিসা। যাত্রাপথে সাক্ষাৎ হয়েছে এমন সকল গোত্রের কাছে নবীজি ইসলামের মাহাত্ম্য তুলে ধরেন, দিনের পথে আহ্বান করেন, কিন্তু একটি গোত্রও তার আহ্বানে সাড়া দেয়নি। তায়েফে পৌঁছার পর সাকিব গোত্রের নেতৃবৃন্দ আমর ইবনু উমায়ের সাকাফির 3 পুত্র আব্দু ইয়ালিল, মাসুদ ও হাইবের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মনস্থ করেন এবং একসঙ্গে বসে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন, ইসলামের সহযোগী হতে বলেন। জবাবে তাদের একজন বলে, কাবার গিলাপ ফেড়ে দেখাও তো যদি আল্লাহ তোমাকে রাসূল করেই থাকেন। আরেকজন বলে, আল্লাহ বুঝি তোমাকে ছাড়া আর কাউকে পাননি। তৃতীয়জন বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ তুমি রাসূল হলে তোমার বিরুদ্ধে আচরণ করা তো ভয়ঙ্কর ব্যাপার, আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যা বলে থাকো তাহলে তোমার সাথে কথা বাড়ানোটাই অযৌক্তিক। এই বলে তারা নবীজির কাছ থেকে উঠে যায়। তখন তিনি তাদের বলেন, তোমরা যদি ইসলাম গ্রহণ নাই করো তাহলে আমার বিষয়টি অন্তত গোপন রাখো। নবীজি 10 দিন তায়েফে অবস্থান করেন। তাদের মাঝে উল্লেখযোগ্য এমন একজন ব্যক্তিও ছিল না যার কাছে গিয়ে নবীজি দিনের কথা বলেননি। প্রত্যুত্তরে তারা কেবল তাড়িয়েই দিয়েছে। শুধু তাই নয়, নবীজির পেছনে তাদের অবুঝ ও নির্বোধ মানুষগুলোকে লেলিয়ে দিয়েছে। এরপর যখন তিনি ফিরে আসতে চেয়েছেন, তাদের নির্বোধ বালক ও গোলামরা তার পিছু নিয়েছে, তাকে গালাগাল করেছে,
তাকে নিয়ে হইচই বাঁধিয়েছে। এরপর অনেক লোক সমবেত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছে, অকথ্য ভাষায় গালিগালি করেছে, এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে যে তার জুতা জোড়াও পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। যায়েদ ইবনে হারিসা ঢাল হিসাবে দাঁড়িয়ে নবীজিকে রক্ষা করতে চেষ্টা করেন, ফলে তিনিও একসময় মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন। এই উচ্ছৃঙ্খল বালকেরা তায়েফ থেকে 3 মাইল দূরে অবস্থিত উতবা ও সাইবার বাগান পর্যন্ত নবীজির পেছন পেছন আসে। বাগানে আশ্রয় নিলে তারা ফিরে যায়। নবীজি একটি আঙ্গুর গাছের নিচে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েন, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তখন তিনি সেই প্রসিদ্ধ দোয়াটি করেন যা থেকে বোঝা যায় এ সফর তার হৃদয়কে দুঃখ, কষ্ট আর আফসোসে ভরে দিয়েছিল, কারণ তাদের একজনও তার প্রতি ঈমান আনেনি, ইসলামের দাওয়াত কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা قوتي وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني إلى بعيد يتهجمني أو إلى عدو أو إلى عدو ملكته أمري إن لم تكن علي غضبانا فلا أبالي غير أن عافيتك هي أوسع لي أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة أن ينزل بي غضبك أو تحل علي شخطك لك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بك। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দুর্বলতা, দুরবস্থা এবং মানুষের কাছে আমার গুরুত্বহীনতার অভিযোগ জানাচ্ছি। হে সর্বশ্রেষ্ঠ দয়াময়, আপনি দুর্বলদের প্রতিপালক, আপনি আমার রব। হে আল্লাহ, আপনি আমাকে কাদের মাঝে ন্যস্ত করেছেন? আপনি কি আমাকে এমন লোকদের মাঝে ছেড়ে রাখবেন যারা আমাকে দাবিয়ে রাখতে চায়, কিংবা এমন শত্রুদের মাঝে যারা আমার উপরে ক্ষমতার ছড়ি ঘোরায়? আমার উপর আপনার ক্রোধ না থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না, তবে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করলে তা আমার জন্য সহজ হবে। আমি আপনার সত্তাগত নূরের ওসিলায় পানাহ চাচ্ছি, যে নূরে দূরীভূত হয়ে যায় সকল আধার, সমাধা হয় দুনিয়া ও আখেরাতের সকল বিষয় আশয়। আমার প্রতি যেন আপনার অসন্তুষ্টি কিংবা ক্রোধ না জন্মায়। আপনার সন্তুষ্টি লাভ করা পর্যন্ত আমি সে চেষ্টা করে যাব, কেননা আপনি ছাড়া আমার কোনো ভরসা নেই কোনো শক্তি ও সক্ষমতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে রবি আর 2 পুত্র উতবা ও সাইবার হৃদয়ে দয়ামায়া জাগ্রত হয়। আত্মীয়তার সম্পর্ক বিষয়টি তাদের মনে ভীষণ পীড়া দেয়। আদ্দাস নামে তাদের এক খ্রিস্টান গোলাম ছিল। তারা তাকে বলে, এখান থেকে এক থোকা আঙ্গুর নিয়ে ওই লোকটিকে দিয়ে এসো। আঙ্গুর নিয়ে নবীজি সামনে রাখলে তিনি বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে দেন, এরপর খেতে শুরু করেন। আদ্দাস বলে, এখানকার লোকেরা তো এ কথাটি বলেন না। নবীজি বলেন, তুমি কোত্থেকে এসেছো, তোমার ধর্ম কি? সে বলে, আমি একজন খ্রিস্টান, নিনাওয়ার অধিবাসী। নবীজি বলেন, তুমি তাহলে সৎ ব্যক্তি ইউনুস ইবনে মাত্তার গ্রামের লোক। সে বলে, ইউনুস ইবনে মাত্তা কেমন ছিলেন তা আপনি কি করে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনি ছিলেন নবী, আমিও নবী। একথা শুনে আদ্দাস নবীজির মাথা ও হাতে পায়ে চুমু খেতে আরম্ভ করে। এসব দেখে রাবিয়ার পুত্ররা একে অপরকে বলে, তোমার গোলাম তো সর্বনাশ ডেকে আনবে। আদ্দাস তাদের কাছে এলে তারা জিজ্ঞাসা করে, কি করলে তুমি? সে বলে, জনাব, এই ব্যক্তির চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর নেই। তিনি আমাকে এমন কিছু বলেছেন যা কেবল নবীরাই জানেন। তারা বলে, হায় রে আদ্দাস, সে যেন তোমাকে ধর্মান্তরিত না করে, কারণ তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম। ভগ্ন হৃদয় ও ভরাক্রান্ত মন নিয়ে নবীজি মক্কার পথ ধরেন। কারনুল মানাজিল নামক স্থানে পৌঁছলে আল্লাহ তাআলা তার কাছে জিবরিলকে পাঠান। তিনি 2 পাহাড়ের মাঝে ফেলে মক্কাবাসীকে পিষে ফেলার ব্যাপারে পরামর্শ চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের ফেরেশতাদের বলেছিলেন, আপনি অনুমতি দিলে আকশাবাইন পাহাড়, কোন পাহাড়? আকশাবাইন পাহাড় তাদের উপর চাপিয়ে দেব। এখানে তাদের উপর দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, মক্কাবাসী না তায়েফবাসী, এ নিয়ে মতানৈক্য রয়েছে। হাদিসের বর্ণনা মতে যেহেতু ঘটনাটি ঘটেছিল নবীজি তায়েফের বনু সাকিব গোত্রের সর্দার আব্দুয়ালিল ইবনে আব্দি কুলাল সহ তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিয়ে ফেরার পথে কারনুস সাআলিব বা কারনুল মানাজিল নামক স্থানে, যা নজদবাসীদের মিকাত, তাই অধিকাংশ মুহাদ্দিস এই ঘটনা তায়েফবাসীদের সাথে সম্পৃক্ত করেছেন। আবার হাদিসে উল্লেখিত আকশাবাইন পাহাড় দুটি হলো আবু কুবাইস ও এর বিপরীতে অবস্থিত কুয়াইকিয়ান পাহাড়। হ্যাঁ, আবু কুবাইস আর কুয়াইকিয়ান পাহাড়। এ পাহাড় দুটি যেহেতু মক্কায় অবস্থিত, তাই কেউ কেউ মনে করেন পাহাড়ের ফেরেশতারা মক্কাবাসীর ব্যাপারে অনুমতি চেয়েছিলেন। লেখক এখানে দ্বিতীয় মত গ্রহণ করেছেন, আল্লাহ ভালো জানেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, উহুদের যুদ্ধ ছাড়া ভয়ঙ্কর আর কোনো দিবসের সম্মুখীন কি আপনি হয়েছিলেন? তিনি বলেন, আমি তোমার সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক বিপদ আপদের মুখোমুখি হয়েছি। তাদের সবচেয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছি সে আকাবার দিন, যেদিন আমি নিজেকে ইবনু আব্দে ইয়ালিল ইবনে আব্দি কুলালের কাছে পেশ করেছিলাম। আমি যা চেয়েছিলাম তার জবাব সে দেয়নি।
তখন এমন বিষণ্ণ চেহারা নিয়ে আমি ফিরে এলাম যে কর্নুস সাআরিবে পৌঁছা পর্যন্ত আমি খুবই চিন্তিত ছিলাম। এরপর হঠাৎ মাথার উপর তাকিয়ে দেখলাম এক টুকরো মেঘ আমাকে ছায়া দিচ্ছে। পরে সেখান থেকে আমি জিবরিল আমিনকে দেখতে পেলাম। তিনি আমাকে ডেকে বলেন, আপনার জাতি আপনাকে যা বলেছে এবং তারা যে উত্তর দিয়েছে সবই আল্লাহ শুনেছেন। তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি তাদের ব্যাপারে আপনি তাকে ইচ্ছামতো আদেশ করতে পারেন। তখন পাহাড়ের ফেরেশতা আমাকে ডেকে সালাম দিলেন। এরপর বললেন, হে মুহাম্মদ, আপনি এদের ব্যাপারে সিদ্ধান্ত আপনার ইচ্ছা দিন। আপনি চাইলে আপনি তাদের উপর আকশাবাইন আমি তাদের উপর আকশাবাইন পাহাড় চাপিয়ে দেব। উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বরং আশা করি আল্লাহ তাদের বংশে এমন কাউকে সৃষ্টি করবেন যে এক আল্লাহ ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না। উল্লিখিত জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম ব্যক্তিত্ব এবং এমন সমহান চরিত্র ফুটে উঠেছে যা তিনি ছাড়া আর কারো মাঝে নেই। নবীজি স্বস্তি ফিরে পান, কিছুটা আশ্বস্ত হন, কারণ আল্লাহ তাআলা ৭ আসমানের উপর থেকে তার জন্য এই গায়েবী সাহায্য পাঠিয়েছেন। এরপর তিনি মক্কার দিকে অগ্রসর হতে থাকেন। নাখলা উপত্যকায় পৌঁছে সেখানে কয়েকদিন অবস্থান করেন। নাখলায় পানি ও গাছপালা আছে এমন দুটি জায়গা অবস্থান উপযোগী, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোথায় অবস্থান করেছিলেন সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। সেখানে অবস্থানকালে আল্লাহ তাআলার কাছে তার কাছে একদল জিন পাঠান। কোরআনুল কারিমে দুটি স্থানে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেন। সূরা আহকাফে, হ্যাঁ, একদল জিনকে আমি আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন শুনেছিল। তারপরে তারা বলল, চুপ করে শোনো। এই যে কোথায় ক্বালু আনসিতু, এই যে চুপ করে শোনো। তারপর যখন তেলাওয়াত সমাপ্ত হলো তখন তারা তার সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। তারা বলল, হে আমার সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে, পূর্ববর্তী সমস্ত কিতাব প্রত্যয়ন করে, সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে। এমন সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের মুক্ত রাখবেন। আচ্ছা, এবং সূরা জিনে কি বলা হচ্ছে? আপনি বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে। এরপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শুনেছি যা কল্যাণের পথ দেখিয়ে দেয়, ফলে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না। এই আয়াতগুলোর পূর্বাপর এবং এই ঘটনার ব্যাখ্যা সম্বলিত হাদিসসমূহের পূর্বাপর থেকে স্পষ্ট হয় জিন দলের উপস্থিতি সম্পর্কে নবীজি আগে থেকে অবগত ছিলেন না। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অবগত করার পরই তিনি এই বিষয়ে জেনেছেন, আর এটি ছিল তাদের প্রথম উপস্থিতি। বর্ণনার পূর্বাপর থেকে বোঝা যায় এরপর তারা আরও অনেকবার উপস্থিত হয়েছে। এটাও মূলত আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য। এখানে তার এমন এক গোপন বাহিনী পাঠিয়েছেন যাদের খবর তিনি ছাড়া আর কেউ জানে না। তারপর কথা হলো এই ঘটনা প্রসঙ্গে কোরআনুল কারীমের যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে তাতে এই সুসংবাদ রয়েছে, নবীজির দাওয়াতি কার্যক্রম সফলতা লাভ করবে, পৃথিবীর কোনো অপশক্তি তার সফলতা রুখে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না সে পৃথিবীতে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না। তারা তো প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে আমরা কিছুতেই আল্লাহকে পরাস্ত করতে পারবো না, এমনকি পালানোর চেষ্টা করেও তাকে ব্যর্থ করতে পারবো না। তায়েফ থেকে রিক্ত হস্তে ও বিতাড়িত হয়ে ফিরে আসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যে যাতনা, হতাশা ও নিরাশা দানা বেঁধেছিল, এই সকল সুসংবাদ ও সাহায্যের কারণে তা এক নিমিষেই দূর হয়ে যায়। এমনকি তিনি মক্কায় ফিরে আবার নতুন উদ্যমে ইসলাম প্রচার ও আল্লাহর অবিনশ্বর রিসালাত পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। এ সময় যায়েদ ইবনুল হারিসা তাকে বলেন, আপনি কিভাবে তাদের কাছে যাবেন? তারা তো আপনাকে বের করে দিয়েছে। তিনি বলেন, ইয়া যাইদু ইন্নাল্লাহা জাইলুল লিমা তারা ফারাজান ওয়া মাখরাজান ওয়া ইন্নাল্লাহা নাসিরু দীনিহি ওয়া মাজহারু নাবিয়্যিহি। হে যায়েদ, তুমি যে সংকট দেখতে পাচ্ছ, অচিরেই আল্লাহ তাআলা তা থেকে উত্তরণের পথ বের করে দেবেন। অবশ্যই আল্লাহ তার দিনের সাহায্যকারী হবেন, তার নবীকে বিজয়ী করবেন। নবীজি এগিয়ে চলেন। মক্কার কাছাকাছি এসে হেরা গুহায় অবস্থান নেন। খুজা গোত্রের এক লোকের মাধ্যমে আখনাস ইবনু শারিকের কাছে নিরাপত্তা চান। সে বলে, আমরা কুরাইশের মিত্র, আর মিত্রের শত্রুকে তো আমরা নিরাপত্তা দিতে পারি না। পরে নবীজি সুহাইল ইবনু আমরের কাছে লোক পাঠান। সুহাইল বলে, বনু আমির, বনু কাবের বিপক্ষে নিরাপত্তা দিতে পারি না। সর্বশেষ পাঠান মুতিম ইবনু আদির কাছে। মুতিম রাজি হন। তিনি অস্ত্রসজ্জিত হয়ে তার পুত্র ও সজাতির উদ্দেশ্যে ঘোষণা করেন, তোমরা অস্ত্রসজ্জিত হয়ে বাইতুল্লাহে অবস্থান নাও, কারণ আমি মুহাম্মাদকে নিরাপত্তা দিয়েছি। এরপর নবীজিকে মক্কায় প্রবেশের আবেদন জানিয়ে লোক পাঠান। নবীজি জায়েদ ইবনুল হারেসাকে সঙ্গে করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এ সময় মুতিম ইবনু আদি আরোহী অবস্থায় ঘোষণা করেন, হে কুরাইশ সম্প্রদায়, আমি তাকে নিরাপত্তা দিয়েছি, তাই কেউ যেন তাকে বিরক্ত না করে। নবীজি হাজরে আসওয়াদের কাছে যান। এরপর পাথর চুম্বন করে 2 রাকাত সালাত আদায় করেন। সালাত শেষ করে নিজ বাড়িতে ফিরে আসেন। এই সময় ঘরে প্রবেশ করা পর্যন্ত মুতিম ইবনু আদি ও তার ছেলে তাকে সশস্ত্র নিরাপত্তা দান করেন।
বনু আমির ও বনু কাব উভয় কুরাইশ গোত্রের শাখা, বনু কাব আবার বনু আমিরের শাখা গোত্র। সুহাইল ইবনে আমরের বনু আমির গোত্রের সর্দার, আর আবু জাহল হচ্ছে বনু কাবের সর্দার। আচ্ছা, সুহাইল ইবনে আমর মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন। তিনি প্রখ্যাত দুই সাহাবী আবু জান্দাল ও আবদুল্লাহর পিতা। আচ্ছা, বলা হয় আবু জাহেল মুতিমকে জিজ্ঞাসা করে, তুমি কি কেবল নিরাপত্তাদাতাই নাকি মুসলিমও? সে বলে, নিরাপত্তাদাতা। আবু জাহেল বলে, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমরাও তাকে নিরাপত্তা দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতিম ইবনু আদির এই উপকারের কথা স্মরণ রেখেছেন। তাই তো বদর যুদ্ধে বন্দীদের প্রসঙ্গে বলেন, লাউ কানা আল মুতঈমু ইবনে আদিয়্যিন হাইয়্যা সুম্মা কাল্লামানি ফি হাউলাইন নাতনা লা তারাকতুম লাহু। যদি মুতিম ইবনু আদি জীবিত থাকতেন এবং আর আমার কাছে এসব নোংরা লোকদের জন্য সুপারিশ করতেন, আমি তবে তার সম্মানার্থে এদের মুক্ত করে দিতাম। বিভিন্ন গোত্র ও ব্যক্তি সময় ইসলামের দাওয়াত। নবুয়তের 10ম বছর, জিলকদ মাস, 619 খ্রিস্টাব্দের জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় ফিরে আসেন। তায়েফের দুঃখজনক ঘটনায় দমে যাননি তিনি। পুনরায় নবদ্দমে ও বুক ভরা আশা নিয়ে পথহারা মানুষদের দ্বারে দ্বারে যান, দিন প্রচারের কাজে নিয়োজিত হন। তখন ছিল হজের মৌসুম। মানুষেরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, উট খচ্চর বা ঘোড়ায় চড়ে হজ পালনের জন্য মক্কায় আসতে শুরু করেছিল। সবার একই উদ্দেশ্য, আল্লাহকে মন ভরে স্মরণ করা এবং হজের ওসিলায় ইহকাল পরকাল কল্যাণ অর্জন করা। নবীজির লোক সমাগমের এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করতে চাইলেন না। নবুয়তের 4র্থ বছর থেকে যেভাবে তিনি দাওয়াত দিয়ে আসছিলেন সেভাবেই একজন করে সবার কাছে যান। তারপর জন মজলিসে ইসলামের সুমহান বাণী উপস্থিত করেন। যেসব গোত্র ইসলামের দাওয়াত পেয়েছে, ইমাম জুহরি বলেন, যে গোত্রগুলোকে স্বয়ং নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বনু আমির ইবনে সাসা, মুহারিব ইবনে খাসাফা, ফাজারা, গাসসান, মুররা, হানিফা, সালিম, আবাস, বনু নাসর, বনু বাক্কা, কিন্দা, কালব, হারিস ইবনে কাব, উজরা, হাদারিমা। এদের কেউই নবীজির শান্তির আহ্বান গ্রহণ করেনি। ইমাম জুহরি এখানে যে গোত্রগুলোর কথা উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বছরে একবার অথবা বিশেষ বিশেষ উপলক্ষে 2-1 বার দাওয়াত দিয়েছেন। ব্যাপারটা এমন নয়, বরং নবুয়তের 4র্থ বছরে তিনি যখন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত প্রচারের নির্দেশপ্রাপ্ত হন, তখন থেকে হিজরত পূর্ব হজ মৌসুম পর্যন্ত তিনি বিরামহীনভাবে ইসলামের দাওয়াত দিয়ে যান তাদেরকে। কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া যায়নি তাদের থেকে। তবে এটা ঠিক যে তিনি কবে কখন কোন গোত্রে কতবার দাওয়াত নিয়ে গেছেন পুঙ্খানুপুঙ্খভাবে তার দিনক্ষণ বলা মুশকিলই বটে। তারপরও আল্লামা মনসুরপুরি কিছু গোত্রের ব্যাপারে নিশ্চিতভাবে এ মতামত দিয়েছেন, এদের কাছে নবুয়তের 10ম বছর দিনের দাওয়াত পৌঁছানো হয়। ইবনে ইসহাক একটি বর্ণনায় নবীজির এই দাওয়াতের কার্যক্রমের চরিত্র ও দাওয়াতপ্রাপ্ত গোত্রের প্রতিক্রিয়া তুলে ধরেন এভাবে। নবীজি বনু কালবের একটি শাখা গোত্র বনু আবদিল্লার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান। অনেক কোমলভাবে তাদের আল্লাহর পথে ডাকেন। এভাবেও বলেন, বনু আবদিল্লাহ, আল্লাহ তোমাদের পিতার কত সুন্দর নাম দিয়েছেন, এই নামের মর্যাদাটা অন্তত রাখার চেষ্টা করো। তবু তারা ইসলামের মহান আহ্বান থেকে অবজ্ঞার সাথে মুখ ফিরিয়ে নেয়। বনু হানিফা গোত্রের বস্তিতে আল্লাহ রাসূল সশরীরে উপস্থিত হন, তাদের ইসলাম গ্রহণের দাওয়াত দেন, কিন্তু এতটাই উগ্রভাবে তারা সেই দাওয়াত প্রত্যাখ্যান করে। আরবের কোনো গোত্রেই এমনটা করেনি। কোন গোত্র? বনু হানিফা গোত্র, মুসাইলামাতুল কাযযাবের গোত্র। বনু আমির গোত্রকে ইসলামের দিকে আহ্বান করেন। বুহাইরা ইবনে ফিরাস নামে তাদের গোত্রের এক লোক এই দাওয়াতের ব্যাপারে বলে, এই যুবকের কথা যদি আমরা মেনে নিই তাহলে গোটা আরব আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। শুধু তাই নয়, সে আল্লাহর রাসূলকে বলে, এ ব্যাপারে তোমার অবস্থান স্পষ্ট করো। ধরো আমরা তোমার হাতে বায়াত নিলাম, এরপর তুমি তোমার বিরোধীদের উপর বিজয়ী হলে, তখন কি আমরা নেতৃত্বের ভাগ পাবো? তার এই কথা শুনে আল্লাহর রাসূল বলেন, নেতৃত্ব আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন। তখন সে বলে ওঠে, তোমার জন্য আমরা পুরো আরবকে এই যে এ কথাগুলো বলছিল বুহাইরা ইবনে ফিরাস, নেতৃত্বের কথা। সে বলছিল, তোমার জন্য আমরা পুরো আরবকে নিজেদের শত্রু বানাবো, তুমি ক্ষমতা পেলে আমাদের দেবে না, অন্যরা আমাদের উপর কর্তৃত্ব চালাবে আর আমরা অন্যের অধীন থাকবো, এটা হতে পারে না। তোমার এই নতুন আহ্বানের পথে আমরা চলছি না, আমাদের প্রয়োজন নেই। তারাও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। হজ শেষে বনু আমির নিজেদের ভূমিতে ফিরে আসে। তাদের সর্বজন মান্য একজন বয়োবৃদ্ধ ছিলেন, যিনি শারীরিক দুর্বলতার কারণে হজে আসতে পারেননি। তাকে আল্লাহর নবীর দাওয়াতের ব্যাপারে জানানো হয়। বনু আব্দুল মুত্তালিবের এক কুরাইশি যুবক আমাদের কাছে আসে। তার দাবি সে নাকি নবী, আল্লাহর ওহী প্রাপ্ত। সে আমাদের কথা বলে তার কথা মেনে নিতে, তার পাশে দাঁড়াতে এবং তাকে আশ্রয় দিতে। সে আমাদের বলে তার কথা মেনে নিতে, তার পাশে দাঁড়াতে এবং তাকে আশ্রয় দিতে। এ কথা শুনে সেই বৃদ্ধ মাথায় হাত রেখে জানতে চান, তার কি কোনো দোষ তোমরা পেয়েছো? সে তো মুত্তালিবের প্রতিচ্ছবি, তাকে হারালে তোমরা তার মতো এরকম কাউকে আর খুঁজে পাবে না। যার হাতে আমার প্রাণ, তার নামে কসম করে বলছি, এ পর্যন্ত ইসমাইলের বংশে এরকম কেউ কোনো দাবি করেনি। সে যা বলেছে সত্যি বলেছে। তোমরা কেন তার কথা গ্রহণ না করে ফিরে এলে? ইসলাম গ্রহণের কিছু অবিশ্বাস্য ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্র
বিভিন্ন গোত্র ও প্রতিনিধি দল ছাড়াও আহ, নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, যাদের অনেকের থেকে ভালো প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছিল। হজ মৌসুমের পর এমন যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কয়েকজনের বিবরণ এখানে তুলে ধরা হলো। এক, সুয়াইদ ইবনে সামিত, ইয়াসরিবের অধিবাসী, একজন কবি ও দার্শনিক। গাত্রবর্ণ, কবিতা, আভিজাত্য ও বংশপরিচয়ের কারণে নিজ সম্প্রদায়ের সিদ্ধ পুরুষ হিসাবে সুপ্রসিদ্ধ। কাবাঘর তাওয়াফের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। তিনি নবীজির কথা শুনে বলেন, হয়তো তোমার কাছে যা আছে আমার কাছেও একই জিনিস আছে। নবীজি জানতে চান, তোমার কাছে কি আছে শুনি। সে জানায়, আমার কাছে লোকমানের প্রজ্ঞা আছে। নবীজি বলেন, শোনাও তো আমাকে। সে কথাগুলো শুনে তিনি বললেন, তোমার এই কথাগুলো ভালো বটে, তবে আল্লাহ আমার কাছে যে কথা নাজিল করেছেন তা এর থেকে উত্তম। আল্লাহ আমার উপর কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনে আছে আলো ও পথ নির্দেশ। এ কথা বলে তাকে কোরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করে শোনান এবং ইসলামের দিকে আহ্বান করেন। কোরআন শুনে তিনি মুগ্ধ হয়ে বলেন, নিশ্চয় এ কথাগুলো অনেক বেশি চমৎকার। এ কথা বলে সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করে নেন। মদিনায় ফিরে আসার পর বোয়াস যুদ্ধে তার মৃত্যু হয়। বোয়াস হলো মদিনার নিকটবর্তী একটি জায়গার নাম। নবীজি মদিনায় হিজরতের ৫ বছর আগে থেকেই আউস ও খাজ্জাজ গোত্রের মাঝে এই যুদ্ধটা চলমান ছিল। তিনি ছিলেন নবুয়াতের একাদশ বছরের শুরুর দিকের একজন মুসলিম। ইয়াস ইবনু মুআজ মদিনার অধিবাসী এবং আউস গোত্রের লোক। নবুয়াতের একাদশ বছরে বোয়াস যুদ্ধের আগে খাজ্জাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশদের সমর্থন লাভ এবং মৃত্যুসন্ধি করার উদ্দেশ্যে আউসের যে প্রতিনিধি দল মক্কায় এসেছিল তিনি তাদেরই একজন। বয়সে তরুণ। আউসরা ছিল লোকবলে খাজ্জাজের তুলনায় দুর্বল, তাই কুরাইশের সাহায্য ও সমর্থন তাদের খুব প্রয়োজন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আসার সংবাদ পেয়ে তাদের কাছে যান। তাদের পাশে বসে বলেন, তোমরা যে উদ্দেশ্যে এখানে এসেছো তার চেয়েও অনেক বেশি কল্যাণকর কিছু জানতে চাও? তারা উত্তর দিল, জি, জানতে চাই। নবীজি তখন বলতে শুরু করেন, আমি আল্লাহর বান্দা ও রাসূল। তিনি আমাকে মানুষের কাছে পাঠিয়েছেন। আমার দায়িত্ব তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া এবং তার সঙ্গে কাউকে শরিক না করা। তিনি আমার উপর কিতাব নাজিল করেছেন। এরপর তিনি তাদের কোরআন পাঠ করে শোনান এবং ইসলাম সম্পর্কে সাধারণ ধারণা দেন। তখন ইয়াস ইবনে মুআজ বলেন, আল্লাহর কসম করে বলছি, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তার চেয়ে এ কথাগুলো অনেক উত্তম। তখন বাতহার নামক তাদের এক লোক মাটি হাতে নিয়ে ইয়াসের মুখে ছুঁড়ে মারে এবং কটমট করতে করতে বলে, আরে রাখো তোমার কথা, জীবনের কসম করে বলছি আমাদের এখানে আসার উদ্দেশ্য এসব না, আমাদের উদ্দেশ্য ভিন্ন কিছু। তার কথা শুনে ইয়াস নীরব হয়ে যায়। সেবার আউস মক্কায় এসে কুরাইশের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। ইয়াসরিবে ফিরে যাওয়ার কিছুদিন পরই ইয়াস মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর সময় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে মারা যান। তাতে সন্দেহ নেই তিনি মুসলিম হয়ে দুনিয়া ত্যাগ করেন। আবুজর গিফারি, ইয়াসরিবের উপকণ্ঠে তার বসবাস। একদিন মদিনায় এসে ইয়াস ও সুয়াদ এই দুজনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা জানতে পারেন। এটুকু জানাশোনাই ছিল তার ইসলাম গ্রহণের মূল প্রেরণা। আবুজর গিফার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গিফার গোত্রের মানুষ। একদিন মক্কার এক লোকের কথা শুনতে পাই যিনি নিজেকে নবী দাবি করছেন। তখন আমার ভাইকে বলি, যাও মক্কায় গিয়ে তার ব্যাপারে খোঁজ নিয়ে দেখো, সুযোগ পেলে তার সাথে কথা বলবে। কিন্তু সে মক্কায় গিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে আসে। আমি জিজ্ঞেস করি, কেমন মনে হলো তাকে? সে বলে, আল্লাহর কসম, আমি এমন একজন মানুষের সঙ্গে দেখা করে এসেছি যিনি সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজে বাধা দেন। আমি তাকে বলি, এটুকু জেনে আমার মন ভরে না, মরবে না। হ্যাঁ, নিজেই মশক আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ি মক্কার উদ্দেশ্যে। তাহলে আবুজর গিফার রাদিয়াল্লাহু আনহু মশক এবং লাঠি নিয়ে মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু মক্কায় গিয়ে মনে হলো আমি এক গোলক ধাঁধায় এসে পড়লাম। সেখানকার কিছুই তো আমি চিনি না। আবার তার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করতেও মন সায় দিচ্ছিল না। আমার দিনগুলো কেটে যাচ্ছে জমজমের পানি খেয়ে মসজিদে বসে বসে। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে যাওয়ার সময় জানতে চাইলেন, মনে হচ্ছে আপনি একজন মুসাফির। আমি জবাবে বললাম, জি, আমি মুসাফির। তিনি আমাকে অনুরোধ করলেন, চলুন আজ রাতটা আমার বাড়িতে থাকবেন। আমি তার সঙ্গে বাড়িতে গেলাম। আমি মক্কায় কেন এসেছি, কার কাছে এসেছি, এ বিষয়ে তিনি আমাকে কোনো প্রশ্ন করেননি। আমিও তার কাছে কিছু জানতে চাইনি। সকাল হলে আমি মসজিদে চলে আসি। উদ্দেশ্য নবীজির ব্যাপারে কারো কাছ থেকে তথ্য নেব। সারাদিনে বহু মানুষকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ আমাকে তেমন কিছু জানাতে পারলো না। হঠাৎ আলীর সঙ্গে আবার দেখা হয়ে গেল আমার। তিনি জানতে চাইলেন, আপনি কি এখনও বাড়ি খুঁজে পাননি? আমি বললাম, না, এখনও পাইনি। তিনি তার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আমি হ্যাঁ বা না কিছু বলছি না দেখে তিনি এবার জিজ্ঞেস করে বসলেন, আপনি মক্কায় কেন এসেছেন, জানতে পারি কি? আমি উত্তরে বললাম, আমি আমার কথাগুলো গোপন রাখলে আপনাকে জানাতে পারি। তিনি আশ্বস্ত করে বললেন, জি বলুন, আপনার কথাগুলো আমার কাছে আমানত হিসেবে থাকবে। হযরত আলী বললেন এ কথা। আমি তখন বলতে লাগলাম, আমি আসলে এখানে এসেছি সেই লোকটির সাথে দেখা করতে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন। কিছুদিন আগে আমার ভাইকে পাঠিয়েছিলাম তার সঙ্গে দেখা করে কথা বলার জন্য, কিন্তু তার কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি এতে আমার মন ভরেনি, তাই আমি নিজেই দেখা করতে চলে এলাম। আলী রাদিয়াল্লাহু আনহু তখন মুচকি হেসে বলেন, আপনি ঠিক জায়গায় এসেছেন, আমিও তার কাছে যাচ্ছি। আমি যেখানে প্রবেশ করব আপনিও আমার পেছন পেছন চলে আসবেন।
যদি কারো ব্যাপারে আমার সন্দেহ হয় যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে, তখন আমি জুতা ঠিক করার ভান করে কোনো দেওয়ালের পিঠ লাগিয়ে দাঁড়াবো। এই সুযোগে আপনি সামনে চলে যাবেন। এ কথা বলার পর তিনি হাঁটতে শুরু করেন, আমিও চলতে থাকি তার সাথে। অবশেষে তিনি আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেন, আমারও সাক্ষাৎ হয়। আমি আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলাম, আমাকে একটু বলুন ইসলাম আসলে কি। তিনি আমাকে ইসলামের ব্যাপারে সব কিছু জানালেন। আমি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করি। এরপর আল্লাহ রাসূল আমাকে বললেন, আবু জর, তোমার ইসলাম গ্রহণের বিষয়টা গোপন রেখে তুমি দেশে ফিরে যাও। যেদিন আমাদের বিজয়ের খবর শুনবে সেদিন চলে এসো। তখন আমি বলি, যিনি আপনাকে সত্যের বাণী দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছিলেন তার কসম করে বলছি, আমি প্রকাশ্যেই সবার সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দিব। এরপর আমি মসজিদে চলে যাই। কাবা চত্বরে কুরাইশের অনেক লোকজন বসে আছে। তাদের ডেকে বলি, শোনো কুরাইশ সম্প্রদায়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবীজি তার বান্দা ও রাসূল। আমার এই কথা শুনে তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, ধর এই বেদিনটাকে, হতভাগার আর নিস্তার নেই। তারপর তারা আমাকে এলোপাথারি মারতে শুরু করে। আমার মনে হচ্ছিল আমি আজ মরেই যাব। হঠাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গলা শুনতে পেলাম। তিনি এসে আমার উপর পিঠ বিছিয়ে দিয়েছেন। এরপর তাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের সাহস তো কম না, তোমরা গিফারের লোকের উপর হাত উঠাচ্ছ। ব্যবসার যাত্রা তো ওদের পাশ দিয়েই করতে হবে। একথা শুনে তারা দমে যায়। সে যাত্রা আমি প্রাণে বেঁচে ফিরি। কিন্তু আমি তখন ইমানি শক্তিতে প্রবল উজ্জীবিত, আল্লাহর রাসূলের ভালোবাসায় সীমাহীন উচ্ছ্বসিত। তাই পরদিন সকালে আবারও সেখানে গিয়ে প্রকাশ্য কালেমা পাঠ করতে শুরু করি। গতকালের মতো এবারও সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উপর ঝুঁক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ি আমি। সেদিনও আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে কুরাইশের হাত থেকে বাঁচিয়েছেন। ৪ তুফাইল ইবনু আমর আদ-দাউসি। তিনি একজন সম্ভ্রান্ত ও অভিজাত বংশের লোক। তিনি ছিলেন গোত্রপ্রধান, পাশাপাশি একজন কবিও। ইয়ামেনের ক্ষুদ্র স্বশাসিত আমিরতন্ত্রের মতোই ছিল তাদের গোত্রের শাসন ব্যবস্থা। নবুয়তের একাদশ বছর তিনিও মক্কায় আসেন। মক্কাবাসী তাকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক স্বাগতম জানায়। তারপর নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করতে করতে জানায়, তুফাইল, তুমি আমাদের কাছে এমন এক সময় এসেছ যখন একটিমাত্র লোকের কারণে মক্কার ঘরে ঘরে দ্বন্দ্ব আর অশান্তি বিরাজ করছে। সেই লোকটা ভীষণ জাদুময়ী কথা জানে। সেগুলো বলে বাবার সঙ্গে ছেলের, স্বামীর সঙ্গে স্ত্রীর, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিশাল দ্বন্দ্ব হাঙ্গামা বাঁধিয়ে দিচ্ছে। আমাদের ভয় হয় আমাদের মতো আবার তোমাদের গোত্রেও এসব ছড়িয়ে না যায়। তাই ভুলেও তার সঙ্গে কথা বলবে না, সতর্ক থাকবে, তার কথা যেন তোমার কানে না আসে। তুফাইল বলেন, আল্লাহর কসম, তারা আমাকে এক প্রকার সংকল্প করতে বাধ্য করে আমি যেন তার সঙ্গে কথা না বলি এবং তার কোনো কথাও না শুনি। সকালবেলা যখন মসজিদে যাই, এই সতর্কতায় কানে ছিপিয়ে আঁটি, কোনোভাবেই যেন তার কথা শোনা না যায়। মসজিদে হারামে গিয়ে দেখি তিনি সালাতে মগ্ন। আমি তার পাশে গিয়ে দাঁড়াই। এটা হয়তো আল্লাহরই পরিকল্পনা ছিল, আমার কানে তার কিছু কথা প্রবেশ করুক। হঠাৎ মনে হলো কথাগুলো তো বেশ চমৎকার। মনে মনে ভাবি, আমি নির্বোধ নাকি? আমি তো একজন কবি, একজন প্রাপ্তবয়স্ক জ্ঞানী মানুষ। কোনটা ভালো কোনটা মন্দ সে তফাৎ আমি জানি। এই লোকটার কিছু কথা শুনলে দোষ কোথায়? যদি ভালো বলে, যদি তাহলে নিতে আমার তো কোনো সমস্যা নেই, আর খারাপ কিছু বললে সেগুলো তো না নিলেই তো হলো। আমি তার সালাদ শেষের অপেক্ষা করছিলাম, হয়তো এরপর বাড়ির পথ ধরবেন তিনি। সালাদ শেষে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, আমি তার পেছন পেছন হাঁটতে শুরু করি। তিনি ঘরে প্রবেশ করলে আমাকে এখানে আসার কারণ আমি তাকে জানাই। আমার এখানে আসার কারণ জানাই। মানুষ যে আমাকে তার ব্যাপারে ভয় দেখিয়েছে, আমিও কানে ছিপিয়ে এটে মসজিদে এসেছিলাম। তারপর তার কিছু কথা শুনে আমার ভালো লাগে ইত্যাদি সবিস্তারে তাকে জানাই। পাশাপাশি এই আবেদন করি তিনি যেন আমার সামনে ইসলাম ধর্ম তুলে ধরেন, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনান এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু বলেন। তার কথা শুনে মনে হয় এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে ইনসাফের কথা বোধহয় আমি জীবনেও শুনিনি। তাই তখনই ইসলাম গ্রহণ করে নিই এবং নবীজির কাছে একটা আবেদন জানাই। আমি আমার গোত্রের একজন সম্মানিত ব্যক্তি, আমার কথা সবাই মেনে চলে। যেহেতু এখন ফিরে যাচ্ছি, তাই তাদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চাই। তবে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, তিনি যেন আমাকে ইসলাম প্রচারের সহায়তার জন্য একটি নিদর্শন দান করে। গোত্রে ফিরে যাবার আগেই আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ তার চেহারাকে প্রদীপের মতো আলোকিত করে দেন। মানুষ যেন তাকে অসুস্থ মনে না করে, তাই আল্লাহর কাছে পুনরায় আর্জি জানান, আল্লাহ যেন তার এই আলোকে অন্য কোথাও স্থাপন করে দেন। তার আর্জি কবুল হয়। আল্লাহ তাআলা সেই আলোটিকে তার হাতের চাবুকের মধ্যে স্থাপন করে দেন। তার দাওয়াতে তার বাবা ও তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন। যদিও তার সম্প্রদায় ইসলাম কবুলে কিছুটা বিলম্ব করেছিল, কিন্তু তার জোরদার মেহনতে খন্দক যুদ্ধের পর প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার ইসলামের ছায়াতলে আসে। তিনি তাদের নিয়ে মদিনায় হিজরতও করেন। ইসলামের বিরাট এক ত্যাগ স্বীকার করেছিলেন এই সাহাবী তুফাইল ইবনু আমর। সর্বশেষে ইয়ামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন রাদিয়াল্লাহু আনহু। দামাদ আল আজদি, জন্ম ইয়ামেনের আজদের সানুয়া গোত্রে। তিনি রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক করতেন। মক্কায় এসে মানুষের কাছে শোনেন রাসূলের কথা। লোকেরা বলাবলি করছিল রাসূল একজন পাগল, রাসূলকে উদ্দেশ্য করে তারা পাগল বলছিল। কিন্তু তিনি ভাবলেন এই লোকটির সঙ্গে দেখা করা দরকার, হয়তো আল্লাহ আমার মাধ্যমে তাকে সুস্থ করে দেবেন। তারপর নবীজির সঙ্গে দেখা করে বলেন, মোহাম্মদ, আমি ঝাড়ফুঁকে অভিজ্ঞ, তোমার কি কোনো চিকিৎসা লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, সকল প্রশংসা আল্লাহর, আমরা সবাই তার গুণগান করি এবং তার কাছে সাহায্য চাই। যাকে তিনি হেদায়েত দেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না এবং যাকে বিভ্রান্ত করেন কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদারও নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল।
তিনি নবীজিকে কথাগুলো আবারও বলতে অনুরোধ করেন। নবীজি এই কথাগুলো তাকে ৩ বার শোনান। দমাদ আল আজদি মনোযোগ দিয়ে শোনার পর মন্তব্য করেন, আমি জীবনে অনেক গণকের কথা, জাদুকরের কথা ও কবির কথা শুনেছি, কিন্তু এ কথাগুলোর মতো কোনো কথাই আমি এখন পর্যন্ত শুনিনি। এ কথাগুলো মানব অভিধানের ঊর্ধ্বে, তা শুনে আমি খুবই মুগ্ধ। এরপর নবীজিকে অনুরোধ করেন, আপনারা হাত এগিয়ে দিন, আমি ইসলামের বায়াত নিব। তারপর তিনি বায়াত গ্রহণ করে মুসলিম হয়ে যান।